আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর কাছে জাহাজে আঘাত হানল অজ্ঞাত ক্ষেপণাস্ত্র। এবার হরমুজ প্রণালীতে থাকা জাহাজে অজ্ঞাতভাবে হামলা করা হয়েছে। অজ্ঞাত এই হামলায় সেখানে জাহাজটিতে আগুন ধরে গেছে। অবস্থায় সেখানে থাকা প্রায় 7 থেকে 8 জন নাবিকের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। অবস্থায় নাবিকদের সেখান থেকে জরুরি অবস্থায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শনাক্ত করা যাচ্ছে সেখানেই হামলা চালানো হচ্ছে। এমনকি ইউরোপের দেশ মরিশাস কিংবা সাইপ্রাসেও হামলা চালাতে শুরু করেছে ইরান। ইরানের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে ঘাঁটি দিয়েছিল, এই ঘাঁটি দেওয়ার কারণে মূলত এই হামলাগুলো চালানো হচ্ছে। ঘাঁটি দেওয়ার ফলে এই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে টার্গেট করছিল এবং এই ঘাঁটি দেওয়ার ফলে আসলে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে এবং এই যুদ্ধে অনেক সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এই যুদ্ধ চলার কারণে আসলে এখনও মধ্যপ্রাচ্যে নতুন করে যে ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে, সংঘাতের শেষ কোথায় এ পর্যন্ত সে বিষয় নিয়ে আসলে কেউ সুরাহা করতে পারেনি। নতুন করে এই বিষয়গুলো সামনে আসার পরই আবার বিশ্বজুড়ে নতুন করে সংকটের দেখা মিলছে। এ সংকট আসলে কতদূর গড়ায়, কতদূর পর্যন্ত এই সংকট যায় সেটি এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্য জুড়ে যে পরিমাণ হামলা চালিয়েছে দখলদারেরা, এদের এই হামলায় আসলে সবকিছু একরকম তছনছ হয়ে গেছে। এজন্য ইরানও খেপেছে। ইরান তাদের সর্বশক্তি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ এতটাই ভয়ঙ্কর ও বিধ্বংসী যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি রাষ্ট্র এখন অনেক বেশি তারা আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সবথেকে বেশি হামলা চালানো হচ্ছে। এসব হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরানে হামলা এবং খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার। ইরানে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্ববৃন্দ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ইরানের উপর মার্কিন ইসরায়েলের আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটি আজ। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, উত্তর কোরিয়া পরবর্তী মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের উপর মার্কিন ও ইসরায়েলের আক্রমণ অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্র আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদৃশ কার্যক্রমের কারণে এই ধরনের পরিণতি অনিবার্য। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ধরনের আগ্রাসন যুদ্ধ যে কোনো পরিস্থিতি অগ্রহণযোগ্য। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ড নৃশংস আখ্যা দিয়েছেন এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের আগ্রাসন অবশ্যই বন্ধ করতে হবে। যদি এই ধরনের আগ্রাসন বন্ধ করা না হয় সেটি মানব জাতির জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াতে পারে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে যদি এই কার্যক্রমগুলো এভাবে চলতে থাকে তাহলে এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মনে করি যে এই কার্যক্রমগুলো অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রমগুলোকে আমাদের অবশ্যই এখনই এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এমনটাই জানানো হয়েছে এবং উত্তর কোরিয়া সবসময় ইরানের পাশে থাকবে এমনটাই জানিয়েছেন তিনি। এই ঘটনার পর আসলে পরিস্থিতি নতুন মোড় নিতে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব জায়গায় এই হামলা চালানো হচ্ছে। হামলায় মূলত নতুন করে আবার সবকিছু আসলে যার যার মতো করে যাচ্ছে। আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি সহ নিহত ৩। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলায় পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ১৬২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ২টি ক্রুজ
ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে মোট 541টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, এর মধ্যে 506টি প্রতিহত ধ্বংস করা হয়েছে। সূত্র খালিজ টাইমসের। এবং বাকিগুলো এখন পর্যন্ত আমরা সক্রিয়, অর্থাৎ সেগুলোকে আমরা চিহ্নিত করতে পারিনি এবং এগুলো সরাসরি সংযুক্ত আরব আমিরাতের বুকে আঘাত হানে এবং এই হামলায় সবকিছু একরকম তছনছ হয়ে গেছে বলে এমনটাই জানিয়েছে তারা। এই হামলাগুলো সরাসরি চালানো হচ্ছে ইরান থেকে এবং ইরানের বুক থেকে সব হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকিছু। হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই হামলার মধ্য দিয়ে মোট কথা কোনোভাবেই আসলে ছাড় দেবে না, এমনটাই জানানো হয়েছে।